হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোদের অনেকটা ভালোবাসা জানিয়ে। এখন বাজে প্রায় 8টা, আর আমার সকালে স্নান, শ্যাম্পু পুরো রেডি হওয়া সব কিছু কমপ্লিট, কারণ যাচ্ছি হচ্ছে আমার শ্বশুরবাড়িতে। তো আজকে হচ্ছে আমার শ্বশুরবাড়িতে আমাকে মানে খাওয়াবে আর কি, খাওয়াবে, তার সাথে হচ্ছে গোপাল সেবা হবে ছোট্ট করে, যেটা আগের বারও করেছি আমি, এবারও হবে। তো রেডি সেডি হয়ে নিয়েছি, আর আমি সব কিছু খরচপাতি সব কিছু এখান থেকে নিয়েছি আর কি, মোটামুটি আর কি। আর যেটা যেটা নেইনি সেটা ওই বাড়ি থেকে হয়ে যাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আজকের ভিডিওটা কিন্তু খুব ভালো হতে চলেছে। আর এই জামাটা দেখো, এটা আমার একটা পিসি দিয়েছে আমার সাথে, তো খুবই ভালো মানে হয়েছে জামাটা, এত পাতলা এত সুন্দর, আর এত সব। নিচে কিন্তু প্যান্ট পরিনি, এ দেখো একদম হাঁটুর একদম নিচে অবধি যাচ্ছে, আর কোনো কিছু আটাই নেই, কারণ আমার দম নেই আর আটানোর এত গরমে, মানে ঢিলা ঢালাই মানে ঠিক আছে আমার মনে হইতেছে। তো আর এখন একটু কথা বলে আমি হাঁপাই যাই। তো চলো ভিডিওটা দেখতে থাকো। শাশুড়ি মায়ের ইচ্ছে পূর্ণ করতেই কিন্তু আমি শ্বশুরবাড়ি যাচ্ছি, হ্যাঁ এটা কথা একদমই সত্যি। আরও কি শাশুড়ি মায়ের ইচ্ছে আছে চলো তোমাদের সাথে আমি একটু পর পর শেয়ার করব। তো দেখো দানের কিছু জিনিস আমার এই বাড়িতে না বেশি তো মানে আলমারি ঠালমারি নেই আর কি, আর থাকলেও মার ভাইয়ের বাবার বুনুর জিনিসে ভর্তি, আর আমারও অনেক জিনিস আছে এই বাড়িতে, তবে আর জায়গা ধরছিল না। তো ভাবলাম যে কিছু জিনিস আমি ওই বাড়িতে নিয়ে যাই, মানে সাধের যেগুলো আমার দান পড়েছে আর কি। আর বাকি আরও যে ব্যাগগুলো ছিল ব্যাগে, ওগুলোতে আমি খরচ নিয়েছি, মানে কাঁচামাল গালামাল খরচ যেগুলো আর কি একটা ভোগ দিতে লাগে, তো সেই জিনিসগুলো আমি এখান থেকেই নিয়ে নিয়েছি। আমার ওখানে শ্বশুরমশাইও বাজার করেছে, তবু আমার যেটা যেটা মানে আমার মন থেকে যেটা যেটা নেওয়ার ইচ্ছে ছিল আমি কিন্তু সব কিছু নিয়েছি। দেখো জলের বোতলও নিয়েছি, যেহেতু আমার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি বেশি একটা দূর না, টোটোতে 15 মিনিট লাগবে, তার জন্যই কিন্তু এমনভাবে যাওয়া আসা করা হয়। যদি অনেক দূর হতো তাহলে হয়তো বা একটু কষ্ট হয়ে যেত। তো আমার সাথে যাচ্ছে আমার একটা নাতনি, আর যাচ্ছে হচ্ছে আমার হচ্ছে বোন। আর এই যে ফ্যানটা যে নিয়ে এসেছিলাম মানে শ্বশুরবাড়ি থেকে স্বাদের উপলক্ষে আর কি, তো ফ্যানটা নিয়ে যাব, কারণ দেখো গরম পড়েছে, আমার শ্বশুর শাশুড়িও ধরো অসুবিধা থাকে, আর ওনাদের ফ্যান তাই না, তো নিয়ে তো যেতে হবেই। তবে আমার মনে হচ্ছিলো ফ্যানটা থাকলে হয়তো ভালো হতো আমার, কারণ এত গরম পড়েছে আমার ওই একটা সিলিং ফ্যানে হয়ই না। আবার ভাবছি যে এসি লাগাবো এসি লাগাবো এসি লাগাবো, কিন্তু আমার এত সর্দির সমস্যা, কেউ মানে বলে না যে মানে তুই এসিটা লাগা, সবাই বলে দরকার নেই এসি লাগানোর। আর ওই যে মানে একটা হয় না, যেহেতু আমি ঘি খেতে পছন্দ করি না, ওই যে কাহাবত আছে কুকুরের পেটে কি ঘি সহ্য হয়, তো এই হচ্ছে কথা, মানে আমার পেটে তোমার এই এসি টেসি হয়তো সহ্য হবে না। সো বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ আমার ঘরে আর কি এখন ফ্যানের হাওয়াতে একটু হাওয়া খাচ্ছি। আর এই দেখো মানে এই ঘরটাতে আসলে না আমার কেমন জানি লাগে, আপনার চোখ দিয়ে জল বের হয়ে যায়। ভালো লাগে না, মানে কেমন কেমন লাগে, ফাঁকা ফাঁকা আর কি। তো কী করা যাবে, আর করার কিছু নেই, এটাই জীবন, এভাবেই চলতে হবে তাই না। আর এত গরম পড়েছে এত গরম পড়েছে কি বলবো আর তোমাদের, মানে আমার তো খুব অসুবিধা হয়েছে। আর যারা যারা এই টাইমে প্রেগনেন্ট আছো আমার মতন, তারা তো বুঝতেই পারছো যে কতটা অসুবিধা হয় আর কি। আর গরমটা আমাকে কাটাইতে হবে পুরা, কীভাবে যে কাটাবো কী করবো সত্যি আমার কিচ্ছু জানা নেই, কিচ্ছু জানা নেই। তো বাইরে রান্নাবান্না চলছে আর কি, কাজবাজ, তো দেখাবো এখন পরে তোমাদেরকে কী কী হচ্ছে বাইরে না হচ্ছে। আমার শাশুড়ি মায়ের কি মনের ইচ্ছা সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আমার শাশুড়ি মায়ের আর কি মনের ইচ্ছা ছিল যে 7 মাসের সাধে মানে গোপাল সেবা দিবে আর কি। আমরা কিন্তু আগের বছরও গোপাল সেবা দিয়েছিলাম, তো আগের বার বড় করে দিয়েছিলাম, হ্যাঁ মানে রাধাকৃষ্ণ গোপাল নিয়ে এসেছিলো এই যে এই দিদাটা, তো ইনি আর কি সেবা দিয়ে খায়, তো নিয়ে এসেছিলো, তারপরে আমরা এখানে সেবা দিয়েছি। তারপরে যাই হোক যেটা আর কি করার সেটা করেছি, তো খুব ভালো লাগে, মনও খুব শান্তি হয়। তো এবারও দেওয়ার কথা ছিল, আর প্রথমে যেহেতু আমাদের 7 মাসের স্বাদ আমার বাবার বাড়িতে নেওয়ার কথা ছিল না, সেটা তোমরা অনেকেই জানো আর কি। তো আমার কাকু গত হয়েছিল, কাকুর 1 বছর পূর্ণ হয়ে গেছে, হ্যাঁ। তো আমার আবার ঠাকুমা একটা গত হয়েছে, তো ঠাকুমার বাকি আছে আরও 2 মাস, কিন্তু 2-3 জন ব্রাহ্মণের কাছে শুনে বলেছে যে হ্যাঁ নেওয়া যাবে, হ্যাঁ। তার মধ্যে এটা মল মাস ছিল, তবে মল মাস হলে কী হবে বলো তো, যেহেতু স্বাদের মানে স্বাদের ডেট আছে, আর আমাদের যেহেতু এই মাসেই মানে 7 মাস, তো স্বাদ তো দিতে হবেই, শুধু আমার না অনেকের স্বাদ হয়েছে এই মাসে, হ্যাঁ।
তো তার জন্যেই প্রথমে আমাদের মানে নেওয়ার কথা ছিল এখানেই আর কি, এভাবেই দেওয়ার কথা ছিল, যেহেতু তারপরে হলো যে আমার বাবার বাড়িতেই হবে, তারপরে আর সেটা হলো না। তো তাই আমি আবার ভাবলাম যে হলো না তো কি হয়েছে, তো আমি এমনিতে একদিন আর কি এই বাড়িতে মানে গোপাল সেবা নিব, আমার শাশুড়ি মায়ের যেহেতু মন আছে তাই না। তো তার জন্যই কিন্তু আজকে একদম ছোটো মোটো করে, বেশি লোকজন না, মাসি শাশুড়ি এসেছে, পিসি শাশুড়িকে বলা হয়েছে, আর হচ্ছে তোমার মানে গ্রামের যে কয়টা লোক আর কি তাদেরকে বলা হয়েছে, বেশি লোককে কিন্তু বলা হয়নি। আর এইদিকে দেখো একটু হচ্ছে গীতা পাঠ হচ্ছে, আর আমিও একটু বসে বসে শুনছি। আর এই সময় না সত্যি কথা বলতে গীতা পাঠ, ভাগবত পাঠ আর কি এগুলো শোনা খুবই ভালো, তবে বেশি একটা আমি শুনতে পারি না সত্যি কথা বলতেই, মাঝে মাঝে এরকম শুনি, বা আমারও বাড়িতে মঙ্গলবার করে মাঝে মাঝে উপাসনা হয়, তখন আর কি শোনা হয়। তো এভাবেই কিন্তু আমার এতগুলো দিন আর কি চলে যাচ্ছে। যাই হোক আর কি, এখানে দেখো গীতে পাঠ হচ্ছে আর আমার বোনেরা যেহেতু বাড়ি থেকে মানে ওই মুড়ি চিড়ে খেয়ে এসেছিলো, আর এখানে যেহেতু অবশ্যই রান্না হতে একটু লেট হবে, তো তার জন্যই দেখো ওদেরকে আবার আমুড়ি দেওয়া হয়েছে, ওরা আবার তার সাথে পাঁপড় দিয়ে খাচ্ছে, মানে ভাবা যায়। আর আমি এখন হচ্ছে গোপাল সেবা দেওয়া হবে, রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমি না আগের বার দুর্গাপূজায় মানে ওই কসমো থেকে না স্টাইল বাজার থেকে কোথায় থেকে আর কি 5,000 না 6,000 টাকার জিনিস নিয়েছিলাম, তো ওখানে ওই যে অফার থাকে 300 টাকা দিয়ে এই যে এই সেটটা পেয়েছি আর কি। এখানে হচ্ছে থালা আছে, তোমার বাটি আছে, আরও আরেক ধরনের বাটি আছে, মানে গোল বাটি, লম্বা বাটি, মানে এরকম আছে আর কি। তো ভাবলাম চলো একটা সেবা হবে, তো এই বাটিগুলো বের করি, খুব ভাল লাগবে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। আগের মতন জীবন আর আমার একদমই নেই সত্যি কথা বলতে, আগের জীবন মানে কবে যে আমি আগের মতন আবার হব, আগের মতন ভাবে চলতে পারবো, সেটাই এখন আমি সবসময় ভাবি। আর আমি সত্যিকারে ভাবি দিনগুলো যাতে তাড়াতাড়ি চলে যায়, কাটে আর কি। আমি জানি না তোমাদের কাদের কীরকম আর কি মানে ভাবনা চিন্তা, আমি সত্যিকারেই ভাবি যে আর যে কটা দিন আছে মানে তাড়াতাড়ি যেন দিন কটা কেটে যায় আর কি। হ্যাঁ, তো এইরকম কিন্তু আমার বর্তমানে ভাবনা চিন্তা চলছে। আর সবাই বলে মানে পুরো 7 মাস কাটলেও নাকি লাস্টের যে 2-2.5 মাস বা 3 মাস থাকে সেটা নাকি কাটতেই চায় না, এটা আমি অনেকের মুখেই শুনি। তো হ্যাঁ, আমারও হচ্ছে এরকমটা, এক একটা দিন মনে হয় মানে খুব কাটছেই না। আর যা গরম পড়েছে মানে এই মুহূর্তে, তো আমার অবস্থা কিন্তু আরোই একদম শেষ। হ্যাঁ, না আমি খেয়ে শান্তি পাচ্ছি, না আমি ঘুমিয়ে শান্তি পাচ্ছি, না মানে কোনো কিছুতে আমার শান্তি নেই। তো যেমন আমাকে অনেকে, যেহেতু আমার 7 মাসের 7 খাওয়া হয়েছে বাড়িতে, এখন কিন্তু অনেকেই মানে নিমন্ত্রণ করেছে আমাকে খাওয়ানোর জন্য। তো এত গরমে মানে আমি কিন্তু প্রায় অনেককেই বলে দিয়েছি যে আমি কোথাও যেতে পারবো না, মানে এত গরমে মানে সম্ভব না খাওয়ার, তো খাওয়া তো সারা জীবনে খাওয়া, তাই না। আর যেহেতু এখন না আমার ওই শাড়ি পরতে খুব অসুবিধা হয়, বা এমনি অন্যরকম ড্রেস পরতেও মানে খুবই অসুবিধা হয়, মানে এখন আমার যে অবস্থা মানে নাইটিটাই কমফোর্টেবল, আর ওই ঘরের মধ্যে থাকাটাই আমার মধ্যে মানে আমার বর্তমানে কমফোর্টেবল। এই যে দেখো শাড়ি পরেছি, মানে এত কষ্ট করে শাড়ি পরেছি কি বলবো। আর আগের ব্লাউজগুলো তো আমার একটাও হয় না, আর খুব চাপা হয়। তো এটা আমি 5 মাসের সাথে নিয়েছিলাম, তো এই ব্লাউজটা দেখলাম হয়েছে, তো তার জন্যই শাড়িটা পরে নিয়েছি। কারণ দেখো বাড়িতে একটা সেবা হচ্ছে, লোকজন এসেছে, শাড়ি না পরলে ভালো লাগে বলো, তো কষ্ট করে শাড়ি পরেছি। তো আজকের আয়োজন কী কী সেটা একটু বলি। আমাদের এখানে কিন্তু প্রায় 7 রকমের ভাজা করেছে, আমি সবার লাস্টে কিন্তু খেতে বসেছি। লুচি পায়েস হয়েছে, পনির সোয়াবিন দিয়ে একটা সবজি হয়েছে, মুগ ডাল হয়েছে, সাথে তোমার একটা সবজি মানে একটা লাবড়া আর কি, মিষ্টি কুমড়া, পুঁই শাক, তারপরে তোমার অনেক কিছু দিয়ে একটা মানে লাবড়া হয়েছে, তার মধ্যে ফল টল ছিল আর কি। এই হচ্ছে আজকের আয়োজন। আর ভোগের প্রসাদ এত টেস্টি হয়েছে, এত টেস্টি হয়েছে কি বলবো আর। তো সবার কিন্তু প্রসাদ খাওয়া কমপ্লিট। হ্যাঁ, আর হচ্ছে এখন যেহেতু মানে যিনি আর কি নিয়ে এসেছে গোপাল আর কি, তো তাকে মা বলছে একটা শাড়ি আর কি দেওয়া যাক। তো যেহেতু আমার শাড়ি আছেই, ভালো শাড়ি, সুতি শাড়ি ভালো অনেক আছে, তো ভাবলাম তো এখান থেকে একটা শাড়ি দিয়ে দিই। তো ওই যে একটা পছন্দ করে শাড়ি নিয়েছি। আর আরেকটা কথা বলি, তোমরা হয়তো অনেকে হয়তো ভাববে এই জিনিসটা যে মানে বাড়িতে গোপাল নিয়ে এসেছে আমার শাশুড়ি, তার মানে আমার শাশুড়ি গোপালই চায়। হ্যাঁ, এটা আমি জানি অনেকের ভাবনা হবে এই জিনিসটা, কিন্তু একদমই তেমনটা কিছু না যে মানে বাড়িতে গোপাল নিয়ে এসেছে জন্য গোপালই চায়। হ্যাঁ, মানে দেখো আমি যেটুকু জানি সেটুকু বলছি এখন আর কি। এখন কার মনের ভিতরে কি আছে সেটা কিন্তু আমি একদমই জানি না। হ্যাঁ, তো তবু আর কি আমার যেটা মনে হয়, আমার শাশুড়ি মায়ের কাছে যে ছেলে হোক মেয়ে হোক, কি মানে ছেলে হোক কিংবা মেয়ে হোক সবই হয়তো সমান হবে, যেহেতু আমার মানে যেহেতু 2 ননাস আছে বরের আগের আর কি, মানে বড় আর কি, বড় দিদির 2টা ছেলে, আমার ছোট ননাসের হচ্ছে একটা ছেলে একটা মেয়ে, যেহেতু নাতি নাতনি ওনার কাছে সবাই আছে আর কি। তো যদি নাতি না থাকতো অবশ্যই তাহলে হয়তো চাইতো নাতি একটা হোক, বা যদি নাতনি না থাকতো তবে অবশ্যই হয়তো বলতো যে নাতনি হোক একটা। তো ওনার যেহেতু মানে দুইটাই আছে আর কি, সেহেতু হয়তো বা ওরকম কিছু নেই, যেটা হবে সেটাই হয়তো ভালো, মানে
ভালোভাবে যে পৃথিবীতে আসবে সেটাই হয়তো ভালো। তো ওটাই আর কি ক্লিয়ার করলাম তোমাদেরকে। হ্যাঁ, তবে কার মনের ভিতরে কী আছে সেটা আবার আমি জানি না, এই হচ্ছে ব্যাপার। সত্যি কথা বলতে আজকের দিনটা খুবই ভালো লাগলো, খুবই এত গরমে মানে খুব ভালো লাগলো, মনটা অনেকটা তৃপ্তি হয়ে গেল। হ্যাঁ, বাড়িতে গোপাল এসেছে। আর এই যে আমরা তো দেখো, আমরা তো ওই নর্মালভাবে জীবনযাপন করি বলতে দেখো, আমাদের সময় অনেক থাকলেও আমরা সেই গোপালের ভোগ দিয়ে খেতে পারি না, বা নিরামিষও খেতে পারি না, আমিষই কিন্তু খাই। হ্যাঁ, তো এনারা আর কি অনেকটা মানে 3 বেলা সেবা দেয়, গোপালের সেবা দিয়ে তারা অন্ন গ্রহণ করে। তো সত্যি কথা এনারা অনেক কিছু করছে আর কি, যেটা আমরা কিন্তু এখনও অবধি সেই লাইনে যাইনি বা সেটা করতে পারছি না। হ্যাঁ, চাইলেই কিন্তু সবাই করতে পারে, কিন্তু ওই যে কি বলি আর করতে পারছি না। তো আমাদের থেকে এরা কিন্তু অনেকটাই আলাদা আর কি, এরা সেই পথে গেছে, তাই না? ভগবান ছাড়া কিন্তু কেউ নেই তোমার পাশে, পৃথিবীতে তুমি একাই এসেছো, একাই কিন্তু চলে যাবে। হ্যাঁ, তো তিনি ছাড়া সত্যি কথা বলতে কেউ নেই। এটা হচ্ছে মায়ার জগৎ আর কি, মায়ায় ভরা আর কি, তাছাড়া কিন্তু কিচ্ছু না, তাই না? তো কথাগুলো ঠিক বললাম না কি ভুল বললাম অবশ্যই জানিও। হ্যাঁ, তো এই যে এখন হচ্ছে আমরা রাস্তার মধ্যে একটু আগাই দিতে যাচ্ছি, এখন হচ্ছে বাড়ি চলে যাবে। তো খুব সুন্দরভাবে আমাদের অনুষ্ঠানটা পার হয়েছে। আর এটা হচ্ছে পরের দিনকার ভিডিও, মানে দেখতে পাচ্ছ এত গরমে আমার কি হালত হয়েছে। এই যে ঠাকুমা শাশুড়ি আমার সকালবেলা উঠে খাচ্ছে, মা দেখো রান্না করবে আর কি। হ্যাঁ, যেহেতু গরম না, সকাল সকাল রান্নাটা করাই ভালো, তো তার জন্যই করছে। আর কালকে রাত্রে আবার পিঠা বানানো হয়েছে, যেহেতু আমার বাবার বাড়িতে পিঠা দেয়নি। তোমাদের বললামই আর কি কেন কী সমাচার, পিঠা দেওয়া যেত, তারপরে ভাবলো যে না পিঠেটা বানাবোই না আর কি, তার জন্যই কিন্তু পিঠেটা বানাইনি। তো আমার শাশুড়ি মা কিন্তু দুধ পিঠে বানাইছে। তো ভিতরে হচ্ছে তোমার নারকেলের হচ্ছে ওই কী যেন বলে না, ওটা দিয়েছে, দেওয়ার পরে কিন্তু দুধ পিঠে বানাইছে। সত্যি কথা বলতে অনেকটা টেস্টি হয়েছে। আর আমাদের কিন্তু কালকে যাওয়ার কথা ছিল বিকেলে, তারপরে না আর ভালোই লাগলো না, এত গরমে ইচ্ছেই করলো না, তো তারপরে কিন্তু যাইনি। আর দেখো আজকেও অনেক মানে সারাদিন ছিলাম কিন্তু ভিডিও বানাতে পারিনি, খুব গরম, খুব অসুবিধার জন্য ভিডিও বানাতে পারিনি। এখন হচ্ছে বিকেলবেলা, তো আমরা বেরিয়ে পড়েছি সবাই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, মানে আমার বোন, তারপর নাতনি যাদেরকে নিয়ে আসছি। আর আমি তো একাই সত্যি কথা বলতে যাওয়া আসা করি না, তোমরা সবাই জানো, মানে আমার পিছনে থাকবেই, মানে আমার সাথে কেউ না কেউ থাকবেই। আর এখন জানো কী হয়েছে বলো তো, হুটহাট আর কি আমার প্রেশার হয়তো আপ ডাউন হয় না, কী হয় জানি না, মানে বেশি লোক দেখলে আমার মানে পুরো শ্বাসকষ্ট শুরু হয়, মাথা ঘোরা শুরু হয়, চোখ অন্ধকার অন্ধকার দেখি। হ্যাঁ, মাথা ঘুরে পড়ে যায়, এরকম একটা অবস্থা, মানে লোক ছাড়া আমি এখন আর বেরোই না, মানে এই পরিস্থিতি হয়েছে আমার। আর আগে আমি অনেকটা টেনশন করতাম বুঝছো, এখন হয়তো বা একটু টেনশনটা কম করি, কারণ মানে আগে না মানে প্রথম ধরো বেবিটা যখন নড়তো খুব ভয় লাগতো, মানে কেমন কোনো আতঙ্ক লাগতো, যেহেতু হয়নি কোনো দিনও। তারপর যখন ওটা আস্তে আস্তে এখন নড়ে তখন ওটা না মানে অভ্যাস হয়ে যায় যে আচ্ছা এইভাবে নড়ছে বা এরকম আর কি হচ্ছে। তো এখন একটু ভয়টা কম লাগে, আগে একটু ভয়টা বেশি লাগতো। তো তোমাদের কারোর সাথে এরকম হয়েছে কি না তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, তো টোটো ডাকিনি আর, কারণ রাস্তায় গেলেই গাড়ি অনেক টোটো পাওয়াই যায়, আর টুক করে চলে যাব ওই জন্য আর কি ডাকা হয়নি। তো এখানে আমার শাশুড়ি মা দেখো রাস্তার মধ্যে আগিয়ে দিতে যাচ্ছে। এই প্রেগনেন্সিতে দেখো আমার শ্বশুরবাড়িতে থাকতে আমার কোনো রকম অসুবিধে নেই, সত্যি কথা বলতে। যদি তোমাদের দাদাভাই থাকতো আমি শ্বশুরবাড়িতে থাকতাম। আর 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 একটা কথা বলি, আমার একাই থাকলে এখন মানে খুব ভয় করে আর দম বন্ধ হয়। যেহেতু শ্বশুরবাড়িতে আমার লোকসংখ্যা একদমই নেই, সেহেতু আমার থাকতে খুব অসুবিধা হয়। আর বাবার বাড়িতে আমার সবাই আছে, ভাই বোন মিলে তো অনেক লোক, দেখোই সারাদিনটা কীভাবে কেটে যায় আমি বুঝতেই পারি না। তো তার জন্যই কিন্তু মেইনলি আমার বাবার বাড়িতে থাকা, তাছাড়া শ্বশুরবাড়িতে মানে থাকতেও আমার কোনো রকম অসুবিধা নেই, এটা ক্লিয়ার করলাম। হয়তো অনেকে বলবে যে হ্যাঁ প্রেগনেন্সির টাইম তো তুমি বাবার বাড়িতেই ছিলে আর কি, তো হ্যাঁ ওইটাই আর কি। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে। আর কিছু জানার হলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, কারণ আমি ব্লগ ভিডিও এখন তোমাদের দেবো ভাবছি আর কি, রোজ দেবো ভাবছি। তো চলো আজকের মতন কিন্তু সবাইকে টাটা, ভালো থেকো সবাই।